টুডে স্টোরি প্রেজেন্টস বইমেলার আড্ডায় আমি চলে এসেছি একেবারে 7 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে এই রাবণ প্রকাশনার যে স্টল রয়েছে সেখানে আর পেয়ে গিয়েছি এই প্রকাশনা সংস্থার যিনি ফাউন্ডার সেই সোমাইয়া আক্তার ম্যামকে। তার সঙ্গে কথা বলবো। যে ম্যাম, আপনাকে স্বাগত। নমস্কার। এখানে অনেক বই দেখতে পাচ্ছি, একটু আমাকে বলুন যে রাবণ প্রকাশনা, একটু এই প্রকাশনা সংস্থার ব্যাপারে জানবো। এবারে কি কি বই রয়েছে আপনাদের স্টলে? আমাদের প্রকাশনা মূলত আত্মকথা বা স্মৃতিকথার উপরে কাজ। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে মানে আমরা কাজটা শুরুই করেছিলাম কবিতার বই দিয়ে। আর কিছু গুরুত্বপূর্ণ 70s-এর কবি এবং 80s-এর কবি, ধরুন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, গৌতম চৌধুরী, তো তাদের আমাদের কবিতা সংগ্রহ আছে সেই সময়, নিশীথ ভর। এবং তারপরে আমরা মেমোয়ারের কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি, আমরা চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে অরুণ সেনের কলকাতার বাংলা। আর আরেকটা হচ্ছে যে ঘটি কাহিনী, পার্থ বন্দ্যোপাধ্যায়, তিনিও নিউ ইয়র্কে ছিলেন এবং আছেন 30 বছর ওখানে। এখানকার গত 30 বছরের আর কি তার অভিজ্ঞতা, আত্মকথা, স্মৃতিকথা। এছাড়া আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিনলিপি, ভ্রমণলিপির একটা খণ্ড করা হয়েছে, পরপর কাজ করছি আমরা ওটা নিয়ে। এছাড়া আমাদের বিজ্ঞাপনের বই রয়েছে, যেটা হচ্ছে যে অরিন্দম নন্দীয়ার, যিনি বিজ্ঞাপন চলচ্চিত্র আর কি নির্মাতা, অরিন্দম নন্দীর যাহা বলিব মিথ্যা বলিব এবং কিছু বিজ্ঞাপন, কিছু আপন, এই দুটো বই সেটা আগেই প্রকাশিত হয়েছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে যে 19 শতকের একজন গুরুত্বপূর্ণ লেখক, তিনি তার সময় অসম্ভব কি বলবো ফোকাস ছিলেন, ষোড়শীবালা বসু। তো তার বইগুলোর একটা, তার লেখাগুলোকে নিয়ে একটা সংকলন হচ্ছে। আমাদের প্রথম এবং দ্বিতীয় খণ্ড, প্রথমটা গত বছর হয়েছিল, এবার দ্বিতীয় খণ্ড হচ্ছে। আর এবারে অভিক মজুমদারের কত আলোর সঙ্গ বলে বিভিন্ন জনের সঙ্গে তিনি সঙ্গ করেছেন, যারা বেঁচে থাকাকালীন সঙ্গ করেছেন, আর কারোর গানের মাধ্যমে, কারোর লেখার মাধ্যমে যে সঙ্গ করে সেই সঙ্গ করেছে। তো তাই নিয়ে তার পুরো সংকলনটা হয়েছে। এছাড়া হচ্ছে যে আমাদের হিমানীশ গোস্বামী বই আছে, তারও স্মৃতিকথায়, যাহা যখন বাঙাল ছিলাম। আর আরেকজন যিনি রম্য রচনা লেখেন, গতবার আমাদের অনেক পুরস্কারও পেয়েছে বইটি, পদ্মলুচি ও পাদুকাহরণ এবং অন্যান্য, তারই সেকেন্ড পার্ট চোরকাহন, গন্ধপুলিশ এবং অন্যান্য বলে অপূর্বতার লেখা। তো আরো একটু সেই জনরারই লেখা আছে, সেটা হচ্ছে হৈমন্তী বন্দ্যোপাধ্যায়, ওটাও এবার প্রকাশিত হয়েছে। আরো একটি ইম্পর্টেন্ট বই, যেটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে চন্দ্রা মুখোপাধ্যায়ের আপনার মেয়েদের পুরুষ কথা। এই যে মেয়েরা, মহিলারা যে বিভিন্ন জায়গায় কাজ করেন বা বাড়িতে থাকেন, তাদের সঙ্গে যে পুরুষের সম্পর্ক, সেটা বাবা, মা, ভাই, বোন, শ্বশুর, ভাসুর, তার বাইরে, পরিবারের বাইরে, ধরুন যে কুমোরের সঙ্গে কোনো কথা হচ্ছে বা যিনি সুইপার তার সঙ্গে কথা হচ্ছে, সেই পুরুষের সঙ্গে, বা ডাক্তার, নাপিত, ধোপা, তার সঙ্গে একটা গান গেয়ে গেয়ে, মানে যে গানের মাধ্যমে তারা কিভাবে তাদেরকে নিয়ে গান তৈরি করছে, সেই গানগুলো চন্দ্রাদীপ প্রচন্ড পরিশ্রম করে আর কি তৈরি করেছেন, কাজ করেছেন। তাছাড়া দীপঙ্কর চক্রবর্তীর একটি বই বেরিয়েছে, তার মানে খবরের নেপথ্যে এই যে স্টোরিগুলো আর কি বলা হয়, যে খবরের কাগজে একটা নিয়ম আছে স্টোরি, তার স্টোরির পিছনে স্টোরি নিয়ে আরেকটি বই, সেটা প্রকাশিত হয়েছিল, কিন্তু আমরা পরবর্তীকালে বইটি প্রায় মানে উনি আর পান না বা নিশ্চিহ্ন হয়েছে। সেটা হচ্ছে আমাদের কলা সমালোচক মনসিজ মজুমদারের পটে লেখা ওই বইটি এবছর বেরিয়েছে। তার আগেও তার মানে প্রায় 4টি, ধরুন শিল্পী ও শিল্পকথা, ক্যানভাস থেকে কবিতা এবং যে নামেই ডাকুন, তার বিখ্যাত ওই গোলাপ যে নামে ডাকে বলে বিখ্যাত যে প্রবন্ধটা রয়েছে, সেটাকে তো ওরা 4টি বই আর কি। আপাতত এগুলোই আছে। আর একটা বিষয়, যেটার সঙ্গে আমাদের এই রাবণ নামেরই একটি পত্রিকা রয়েছে, যে পত্রিকাটা আমি এডিট করি। তো সেই পত্রিকার মূল বিষয় হচ্ছে আত্মকথা বা স্মৃতিকথা, মানে এখানে অন্য গল্প বা কবিতা সেখানে প্রকাশিত হয় না। মানে সেখানে ধরুন একজন স্বনামধন্য লেখক যেমন লিখতে পারেন, তেমনি একেবারে লেখাপড়া জগতের বাইরের মানুষ, ধরুন কেউ আয়ার কাজ করেন, কেউ গৃহ পরিচারিকার কাজ করেন, তাদের জীবনও অনেক বর্ণময় হয়। তো সেই তাদের জীবন তুলে ধরার জন্য, মানে এক ধরনের ওরাল হিস্ট্রি বলতে পারেন, যে ওরাল হিস্ট্রি ডকুমেন্টেশন আমি
করার চেষ্টা করে যাচ্ছি গত 15 বছর ধরে, এইটুকুই। আর মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? এবছর একটু মনে হচ্ছে কম সারা, মানে বইয়ের ওভারঅল মানে মেলার লোকজনের ভিড়, মানে যে পরিমাণ ছুটি পরপর পরপর ছুটি গেছে। হ্যাঁ, মানে আমাদের এক্সপেকটেশনটা একটু হাই ছিল যে অনেক সময় কি হয় যে ছুটির জন্য লোকজন অফিসে আটকে পড়ে, আসতে পারেন না। তো এবারে 23শে জানুয়ারি পরপর পরপর ছুটি, এখনো অবধি সেই মেলার যে প্রচন্ড ভিড় এবং কেনা বিক্রি বাটা সেইটা একটু কম হচ্ছে। এখন তো ডিজিটালিও বই পড়ার সুযোগ রয়েছে মানুষের কাছে, লাইব্রেরিগুলো প্রায় উঠেই গেছে রাজ্যে। তো সেদিক থেকে কি মনে হয় যে মানুষ এখন ওই অনলাইনে ঝুঁকছে বেশি অফলাইনের থেকে? আমার কি জানি মনে হয় যে প্রথমত আমাদের পরের জেনারেশনের পাঠক বই পড়ার ক্ষেত্রে তারা ডিজিটালে হয়তো অভ্যস্ত, কিন্তু আমাদের জেনারেশনে সবাই কিন্তু ওই বইটা চায়, মানে কাগজ এবং তার গন্ধ, মলাট। বই মানে তো শুধু লেখা নয়, সেটা একটা সুন্দরভাবে একটা জিনিস তৈরি হয়ে আসছে। বইয়ের সঙ্গে তার প্রচ্ছদ থাকে, তার যে আপনার অক্ষরগুলো থাকে, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, তাকে হাতে নেওয়ার একটা সম্পর্ক তৈরি হয়। সেটাতে আমরা সবাই মানে আমি এ ব্যাপারে খুবই আশাবাদী যে মানুষজন এইভাবে বই পড়বে। মানে বই ডিজিটালি যেমন কিছুদিন হয়েছিল যে আপনাকে মানে বেড়াতে নিয়ে যাচ্ছে, আপনাকে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যাচ্ছেন, দেখছেন বিভিন্ন, সেই দেখার যেমন স্বাদ মেটা না, আমার মনে হয় বইটাও সেরকম ভাবে বোধহয় স্বাদ মেটে না। এখন আমি এই ব্যাপারটাতে এখনো যাইনি ডিজিটালি, ফলে আমি বলে পারে বলতে পারবো। বইয়ের দাম বেশি সাধ্যের বাইরে চলে যাচ্ছে এমনও কিন্তু অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে আমার সেটা মনে হয় না, কারণ আমরা ইংরেজি বই অনেক বেশি দাম দিয়ে কিনি, যখন বাংলা বই কিনতে যাই তখন আমরা এটা বলি। আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের তো দাম বাড়ছে, তাই না? কাগজ, বাঁধাইখানা, এই ধরুন যে সেলাই করছে, যে বাঁধাই করছে, তাদেরকে তো খেতে পড়তে হবে। আমি যদি আমার কোথায় আমরা কম করতে পারি, মানে প্রকাশকরা কোথায় দাম কম করতে পারে, সে তো তাহলে পারে কি হয় যে যারা কাজ করছে তাদের মানে কি বলবো, তাদের মজুরি কমিয়ে দিতে হয়, সেটা তো ঠিক নয়। আর একটা হচ্ছে আপনি এক কাপ কফি খেতে গেলে যেখানে 300 টাকা দেন, সেখানে একটা বই কিনতে 300 টাকা দিতে গেলে মনে হয় আর অনেক বেশি। সেটা পুরোপুরি আমার এটা মনে হয় না, কারণ আমাদের যারা পাঠক যারা আসেন তারা উল্টোটা বলেন অনেকে। ধরুন একটা যাদের দেখেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা 3টে, যাদের দেখেছি 2টো খণ্ড, এবং এখন যাদের দেখছি সেটার দাম 1250 টাকা একটা মোটা বই। তো আমাকে অনেকে বলেছে যে এই প্রোডাকশন কি করে 1250 টাকায় দিচ্ছ, এটা তো মিনিমাম অন্তত 1500 টাকা হওয়া উচিত। কিন্তু সবাই না, যারা মোটামুটি পড়াশুনো করেন এবং কেনেন, বই কিনতে অভ্যস্ত, আরো 5টা মানে আমি বলছি বাইরের বই, তারা কেউ কখনো বলেন না। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো বইয়ের হয়তো অনেক বেশি দাম হয় বা হয়েছে, সে কারণে বলেছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমি এখনো অবধি খুব একটা ফেস করি না এটা। আরেকটা বই আপনাদের স্টলে রয়েছে যে শিকড়, শুভেন্দু সেনের লেখা, একটু বইটা সম্পর্কে জানবো। হ্যাঁ, সেইটা হচ্ছে যে এবারে আমাদের মানে কবিতার বই, একটি মাত্র কবিতার বই শিকড়। আমার ওই যিনি বললেন শুভেন্দু দা, যে যোগাযোগ হয়েছিল অতনু মাধ্যমে, অতনু ঘোষ, অতনুদার এখান থেকে নিঃসঙ্গ নাগরিক বেরিয়েছে, 3টে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে। তো তিনি যোগাযোগ দিয়েছিলেন, তারপরে আমরা এই কবিতার বইটা পড়তে গিয়ে যেটা হয় যে আমরা দেখি যে যেহেতু ডাক্তার, তো তার ডাক্তারি ভাষা অনেক কবিতার মধ্যে ঢুকে গেছে। সেখানে বায়োপসি রিপোর্ট, মানে প্রেমের নাম দিচ্ছেন বায়োপসি রিপোর্ট, তো এরকম অনেক কিছু। তারপরে প্রবাসী, ওখানে আরো মানে ওখানে থেকে যেরকম প্রবাসী সন্তানের যেরকম হয় যে আপনার দেশের প্রতি যে টান, সেইটা ফুটে এসেছে। মানে সবসময় যেন কোথাও একটা মিস করছেন তার নিজের দেশকে, সেইটা কিন্তু কবিতাতে সাংঘাতিক ভাবে আছে। আরো একটা হচ্ছে যে শুভেন্দু সেনের লেখার মূল মানে উপজীব্য, সেটা তো রয়েছে। এছাড়া আপনার আরেকটা বিষয় ওখানটাতে আমি দেখলাম, এটা হচ্ছে যে খুব ছোট ছোট ওদের, মানে বেশি কিছু বলছেন না, অল্প বলে তিনি ছেড়ে দিচ্ছেন, কোথাও যেন পাঠককে ভাবতে দিচ্ছেন। সেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ,
আর যেহেতু একটা মানুষের সঙ্গে সারাক্ষণ একটা সম্পর্ক, তার অনুভূতির কথা এমনি কবিতা নয়, এমনি বলছিলেন আমাদের একটা অনুষ্ঠানে, তাতে মানে খুবই মানে সেটা কতটা বেদনা নিয়ে আমাদের কাছে আসছে মানুষ এবং সেই বেদনা তার নিরসন করছেন, সেই অনুভবের জায়গা থেকে তিনি কবিতাগুলো বেরিয়েছে। ওটা মানে কবিতা পড়লে বোঝা যাবে। এই যে বইমেলায় যে বইগুলো রয়েছে বা আপনাদের যে প্রকাশনা সংস্থা, মানুষ বই যারা চাইছেন মানে বইমেলার পরে হোক বা হয়তো দূরে আছেন আসতে পারছেন, তারা কিভাবে কালেক্ট করবেন? তারা বইগুলো কলেজ স্ট্রিটে কালেক্ট করতে পারেন, সেখানে হচ্ছে দে বুক স্টোর এবং প্রতিক্ষণে আমাদের সব বই থাকে। এছাড়াও আমাদেরকে ফোন করতে পারেন, রাবণ প্রকাশনার নম্বরে ফোন করতে পারেন। অনলাইন কোনো অনলাইন অনলাইন রয়েছে, প্রতিক্ষণেও অনলাইন করে। তাছাড়া আমাদেরকে ফোন করলেও আমরা পাঠিয়ে দিই ডাকযোগে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, যে আমরা কথা বললাম রাবণ প্রকাশনা সংস্থার যিনি ফাউন্ডার মেম্বার রয়েছেন সোমাইয়া আক্তার ম্যাডামের সঙ্গে। উনি কিন্তু বলে দিলেন যে যারা যারা ভাবছেন যে এই বইগুলো হয়তো বইমেলায় এসে উঠতে পারছেন না, কিভাবে কালেক্ট করব, সমস্তটাই কথা হলো। আর কি কি বই পাচ্ছেন তা তো আপনারা শুনে নিলেন। একদম 7 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা চলে আসুন 380 নম্বর স্টলে। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।